আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা, সবার উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। সবাইকে অনুরোধ রইল আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে বা সবাই শুনতে পারে এবং কি সবাই এই ভিডিওটার বিস্তারিত বুঝতে পারে। আমরা যে যে দেশেই থাকি, সবাই আমরা দিন শেষে একটা প্রবাসী বা রিমিটেন্স যোদ্ধা। যাই হোক, আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য হইল দুবাই ৬০ জন প্রবাসী তাদেরকে জেলে পড়ছে, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। এবং কি আমি যে দুবাই যে দূতাবাস আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদেরকে অনুরোধ করছি, তাদেরকে হাত জোর করছি, তারা যেন যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতেই ওই ৬০ জন প্রবাসীকে সাজা মওকুফ করে বা তাদেরকে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করে। আপনারা যে সকল প্রবাসী ভাইরা দুবাইতে আছেন বা অবস্থান করছেন দূতাবাসের আশেপাশে, তারা অতি দ্রুত যাইয়া তাদের সাথে দূতাবাসের সাথে যোগাযোগ করে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। কারণ বিদেশের বাড়ি জেল জরিমানায় অনেক কিছু হয়ে যায়, কারণ ফ্যামিলির টেনশনে থাকে। এরপরে এই দিকে আপনার জেলের ভিতরে মানে আমরা প্রবাসীরা যারা আছি, অবশ্যই ফ্যামিলিকে সুখে রাখার জন্য বা ফ্যামিলির জন্য আমরা প্রবাসে আসছি। তাই সকল প্রবাসী ভাইদেরকে বলবো, সবাই তাদের জন্য দোয়া করবেন, বা যে যেখানে আছেন দেশবাসীরা আমার এই ৬০ জন প্রবাসীর জন্য দোয়া করবেন। তাদের জানি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি মুক্ত করে, এবং কি দুবাই সরকারের ভিতরে জানি আল্লাহ পাক একটু দয়া দেয়, তাদেরকে জানি সাজা মওকুফ করে দেশে পাঠিয়ে দেয়। আর দূতাবাসকে বলবো, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন, অতি তাড়াতাড়ি আপনার দুবাই যে আইন আছে বা আদালত আছে, যে আদালত থেকে তাদের সাজা দিয়েছে, তাদের সাথে যোগাযোগ করে, আইনজীবী লোকের সাথে, আপনার উকিলের সাথে যোগাযোগ করে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন, সাজা মওকুফ করে। এরপরের কথা হলো, আপনারা আমরা যারা প্রবাসে আছি, যে যেখানে থাকি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, আপনার ইউরোপ কান্ট্রিতে যে যেখানে থাকি, আমরা প্রবাসে আসছি কাজ করার জন্য, আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, দেশ উন্নত করার জন্য। তাই সবাই একটা কথাই মাথায় রাখবেন, আমরা দিন শেষে একটা প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা। আমি আজ দীর্ঘদিন প্রবাসে থাকি, তবে 20+ আমার প্রবাসের বয়স। কখনোই আমি দেখি নাই বিদেশিরা রাস্তা অবরোধ করে বা তারা মিছিল মিটিং করে। এই ধরনের বিদেশিরা পছন্দ করে না। তাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা রিকোয়েস্ট করব, হাত জোর করব, আপনারা কেউ বিদেশের বাড়িতে মিটিং মিছিল করবেন না। হয়তো আপনি দল করেন, আপনার দল আপনার কাছে ভালো, যে যে দল করেন সেই দলের সম্মান করেন বা ভদ্রতা বজায় রেখে আপনারা বিদেশের বাড়িতে আইনশৃঙ্খলা নষ্ট না করে আপনার যেভাবে ভালো হয় সেইভাবে আপনারা চলাফেরা করেন। কারণ বিদেশিরা মিটিং মিছিল পছন্দ করে না। যাই হোক, সবাইরই একটা রিকোয়েস্ট রইল, আপনাদের যদি দল নিয়ে কোনো কথা থাকে বা কোনো কথা বলার ইচ্ছা হয়, আপনারা রাস্তা অবরোধ না কইরা, মিটিং মিছিল না কইরা, রাস্তায় না বাইরেয়া, আপনারা কোনো একটা রেস্টুরেন্টে যাইয়া, বাংলা রেস্টুরেন্ট বা বাংলা হোটেলে যাইয়া আপনারা একসাথে
কয়েকজন বইসা কথা আলোচনা করেন, কথা বলেন, যে পেলে ভালো হয় সেই দিকে বলেন, কিন্তু মিটিং মিছিল করে রাস্তা অবরোধ না করে আপনারা এই হোটেলে বসে মিটিং করেন, সবচেয়ে বেটার হইব। কারণ বিদেশিরা আপনার হই হুল্লা তারা পছন্দ করে না। যাই হোক, সবাইকে আমি বলবো, আর সবচেয়ে বড় কথা হলো অনুরোধ রইল, আমার এই ভিডিওর কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা হয়তো 5 মিনিট বা 6 মিনিটের ভিডিওটায় অনেক কথাই বলা হয়েছে, যদি মুখের কথা যদি কোনো এদিক সেদিক হয়ে থাকে সেটারে নিয়ে টুল না করে আপনারা আমার কমেন্টে জানাবেন, বলে ভাই এই কথাটা আপনার লং হয়েছে, সেটা আমি শুধরানোর চেষ্টা করব। আর সবার কাছেই একটাই অনুরোধ, আপনারা প্রবাসের মাটিতে কেউই আপনার রাস্তা অবরোধ করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আর সকল প্রবাসীর জন্য দোয়া রইল, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন, যার যার ফ্যামিলিরে আনন্দে উৎসলে ভরে রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো থাকি বা সুস্থ থাকি। সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হইল বা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।